আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অডিয়েন্স হাজারো মিথ্যা অ্যাপের মধ্যে আজকে একটি রিয়েল অ্যাপ আপনাদের সামনে শেয়ার করব, যে অ্যাপসটির মাধ্যমে আপনি অ্যাড দেখে আর্নিং করতে পারবেন একদম ইজিলি। আপনার কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনি যদি কোনো কাজ নাও পারেন, আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি সেই কাজগুলো করতে পারবেন। তবে আমি আপনাদেরকে কিন্তু যতগুলো ভিডিও এর আগে দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে পেমেন্ট প্রুফ সহ দিয়েছি, তার ব্যতিক্রম আজকেও হবে না। আজকে আমি আপনাদেরকে শুরুতে এই পেমেন্ট প্রুফটা দেখাবো। যদি আমাকে এই অ্যাডমিন পেমেন্ট করে তাহলে কিন্তু আমি আপনাদেরকে কাজ করার জন্য রিকমেন্ড করব, এবং কিভাবে আপনারা কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পুরো বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিট করে দেব। তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এইখানে আমি একটি অ্যাকাউন্টের মধ্যে আছি, দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি রয়েছে। অ্যাপসের লিঙ্ক আপনি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনার ফোনে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে একটি ভিপিএন দরকার হবে কাজ করার জন্য, অবশ্যই সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তবে শুরুতে আমি এখান থেকে পেমেন্ট প্রুফটা আপনাদেরকে দেখাতে চাই। যেহেতু আমার এখানে কয়েন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 54,000 কয়েন রয়েছে। আমি এটা থেকে উইথড্র করে দেখব, যদি আমাকে অ্যাডমিন পেমেন্ট করে অবশ্যই আমি আপনাদেরকে পুরো কাজটি দেখাবো। তো উইথড্র নেওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এখানে উইথড্র নামে একটি অপশন রয়েছে, এই উইথড্রতে ক্লিক করতে হবে। দেখেন আমি এখান থেকে উইথড্রতে ক্লিক করে দিলাম। উইথড্রতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন রয়েছে, আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন। প্রথমে রয়েছে 20 টাকা মোবাইল রিচার্জ, এরপরে রয়েছে 40 টাকা বিকাশে। সর্বনিম্ন 40 টাকা হলে আপনি বিকাশে এবং নগদে নিতে পারবেন, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে 100 টাকা এবং সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন একবারে। তো এখানে দেখেন আমি যদি এখানে 200 টাকা নগদে নেই তো আমার কত হাজার কয়েন প্রয়োজন হবে, দেখতে পাচ্ছেন 54,000 কয়েনে আমি এখানে রিসিভ করতে পারবো 200 টাকা। দেখতে পাচ্ছেন আমি এখানে নগদ সিলেক্ট করে দিলাম। নগদ সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে আমি নগদ অ্যাকাউন্টের নাম্বারটা বসিয়ে দেব। দেখেন এখানে আমি আমার নগদ অ্যাকাউন্টের নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি আমার নগদ অ্যাকাউন্টের নাম্বারটা বসিয়ে দিলাম। এখানে রিডিমে ক্লিক করার আগে আমি আপনাদেরকে আমার নগদ অ্যাকাউন্টটা লগ ইন করে দেখাচ্ছি। নগদ অ্যাকাউন্টে ব্যালেন্স কতটুকু রয়েছে, আমি ব্যালেন্সটা কিন্তু 0 করে রেখেছি, এরপরও আমি আপনাদেরকে দেখাতে চাই। দেখেন এখান থেকে আমি লগ ইন করে নিলাম আমার নগদ অ্যাকাউন্ট। এখানে ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পাচ্ছেন 39 টাকা আমার রয়েছে ব্যালেন্সে। তো এখন এখান থেকে আমি সাইটে চলে আসব। সাইটে চলে এসে এইখান থেকে যে রিডিম নামে অপশন রয়েছে নিচে দেখতে পাচ্ছেন রিডিম, এখানে আমি ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে আগে নাম্বারটা চেক করে নেবেন, নাম্বারে কোনো ভুল হয়েছে কিনা। তো আমি এখানে চেক করে নিচ্ছি। তো নাম্বার ঠিক থাকলে এখান থেকে রিডিম অপশনে ক্লিক করে দিব। তো পেমেন্ট রিকোয়েস্টটি চলে গিয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যেহেতু আমার ব্যালেন্স 0 হয়ে গিয়েছে, এখানে কি যে একটা লেখা উঠেছিল সেটা চলে গিয়েছে। যাই হোক পেমেন্টটা মনে হয় আমার রিকোয়েস্ট চলে গিয়েছে। এখানে আমি দেখতে পারবো এটা, যদি এইখান থেকে আমি হিস্ট্রিতে চলে আসি। হিস্ট্রিতে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন এই যে নগদ অ্যাকাউন্টের একটা পেন্ডিংয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পেন্ডিংয়ে রয়েছে আমার 200 টাকা 54,000 কয়েন কিন্তু এখানে রয়েছে, মানে পেমেন্ট করেছি আমি, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখন ওয়েট করব কতক্ষণে আমাদেরকে পেমেন্টটা করে। অডিয়েন্স দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু মাত্র 2 মিনিটের মধ্যে পেমেন্টটা চলে আসছে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু রিসিভ অ্যামাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন 200 টাকা আমাকে পেমেন্ট করেছে। আমি আমার ব্যালেন্সটা এবার অ্যাকাউন্টে গিয়ে চেক করব। এখানে আমি নগদ অ্যাকাউন্টে চলে আসলাম, এসে এখানে ব্যালেন্স ট্যাপ করলাম, দেখতে পাচ্ছেন 200 টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এই সাইটটি কিন্তু 100% পেমেন্ট করে, আপনার পেমেন্ট অবশ্যই দিবে। আপনার পেমেন্ট না দেওয়ার কোনো কারণ নেই, যেহেতু আমাকে পেমেন্ট করেছে অবশ্যই আপনাদেরকে পেমেন্ট করবে। এরপরও আপনাদের যদি পেমেন্ট না করে আমাকে অবশ্যই আপনারা জানাবেন, আমি অবশ্যই গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে পেইডে আমি চলে আসলে এটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন পেইড হয়ে গিয়েছে এটা, এবং দেখতে পাচ্ছেন যাদের যাদের পেমেন্ট করেছে সেগুলো কিন্তু সব এখানে দেওয়া রয়েছে, আপনি চাইলে এখানে দেখে নিতে পারেন। দেখেন এখানে যত পেমেন্ট করেছে সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আশা করছি আপনারা এই সাইটটিতে কাজ করবেন, 100% পেমেন্ট আপনি পাবেন এই ওয়েবসাইট থেকে।
অডিয়েন্স এই অ্যাপে কাজ করতে হলে আপনাকে প্রথমে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোডের লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে জাস্ট ডাউনলোড নামে যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করবেন, অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনারা ইনস্টল করে নেবেন। সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই জানেন কিভাবে একটি অ্যাপ ইনস্টল করতে হয় ফোনে, তো এটি আর নতুন করে বললাম না। তো এরপরে আপনি এখান থেকে অ্যাকাউন্টে প্রবেশ করবেন। আমি এখান থেকে লগ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন। এখানে যে অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যখনই আপনারা লিঙ্কে ক্লিক করবেন আপনাদেরকে প্লে স্টোরের মধ্যে নিয়ে আসা হবে। আপনারা জাস্ট এখানে ইনস্টল করে অ্যাপসটিকে ওপেন করবেন। দেখেন আমি এখানে অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে অ্যালাউ পারমিশনে ক্লিক করবেন। এখানে যতবার অ্যালাউ চাবে আপনারা এখানে অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করার পরে উপরে অথরাইজেশন সেটিংস এখানে ক্লিক করে ইনেবল করে দিবেন অথরাইজেশন। এরপরে উপরে একটি আইপি অ্যাড্রেস, ইউজার নেম এবং পাসওয়ার্ড এটি আপনাকে কানেক্ট করতে হবে। এটি আপনি কোথায় পাবেন? এই ওয়েবসাইটের অ্যাডমিন গ্রুপে আপনি চলে যাবেন। গ্রুপে আসার পরে এখানে নিচে আপনারা দেখতে পারবেন আইপি অ্যাড্রেস, ইউজার নেম এবং দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে কিন্তু দেওয়া রয়েছে। আপনারা সকলেই এই গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন, সাইট থেকেও আপনারা প্রবেশ করতে পারবেন। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে আইপি অ্যাড্রেসটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা জাস্ট এখানে ভিপিএনে চলে আসবেন। চলে আসার পরে এখানে উপরে যে বক্সটি রয়েছে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে এই যে HTTPS রয়েছে এটা আপনারা কেটে দিবেন। এখান থেকে কেটে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে যে ইউজার নেম রয়েছে এখানে আপনারা 6060 বসিয়ে দিবেন, সেটা ছিল, এবং পাসওয়ার্ডের জায়গায় 6060 বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে জাস্ট এখান থেকে কানেক্ট নামে যে অপশন রয়েছে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলে এটা হয়তো একটি অ্যাড আসতে পারে। অ্যাডটা আসলে আপনারা 5 সেকেন্ডের মতো আসবে, এরপরে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিয়ে দেখতে পাবেন এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পরে এই যে অ্যাপসটি রয়েছে অ্যাপসটিকে আপনারা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে নিচে দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি আপনাদেরকে এখান থেকে পূরণ করতে হবে। এখানে উপরে প্রথম দেখতে পাচ্ছেন এন্টার ইওর নেম, এখানে আপনার একটি নেম বসিয়ে দিবেন। এখানে আপনার নাম বসিয়ে দেওয়ার পরে নিচে ফোন নাম্বার দিবেন, আপনার একটি সচল ফোন নাম্বার, যে ফোন নাম্বারটি আপনি সর্বদা ব্যবহার করে থাকেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন যাতে করে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে। এখানে যে পাসওয়ার্ডটি আপনি দিবেন সেম পাসওয়ার্ডটি আপনি নিচে ব্যবহার করবেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায়। দেখেন আমি এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছি। আপনারা আমার মতো নর্মাল পাসওয়ার্ড কেউ ব্যবহার করবেন না, অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে নিচে রয়েছে রেফার কোড, দেখতে পাচ্ছেন এখানে রেফার কোডটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিয়ে এখানে বসিয়ে দিবেন। আমি এখানে জাস্ট 1 2 3 4 দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে এখানে নিচে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় আমরা অপেক্ষা করব, অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে, একটু লোড নিতে পারে, একটু সময়, অবশ্যই ধৈর্য নিয়ে আপনারা ভিডিওটি দেখবেন। দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এখানে একটি নোটিশ শো করেছে আমাদের সামনে। যারাই অ্যাকাউন্ট করবেন এখানে কিছু টার্মস কন্ডিশন রয়েছে, সেগুলো কিন্তু প্রথমেই আপনাদেরকে একটি নোটিশ বোর্ডের মাধ্যমে দেখানো হবে। এখানে দেখতে পাচ্ছেন সকল বিষয়গুলো, এই যে অ্যাপস রয়েছে, অ্যাপসে কাজ করার যে টার্মস কন্ডিশনগুলো রয়েছে সবগুলো এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এটি ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত বিষয়গুলো আপনারা এখানে দেখতে পাবেন। এখানে কাজ করার জন্য যে স্টার্ট টাস্ক রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তার আগে অডিয়েন্স এখানে আমি আপনাদেরকে দেখাই, প্রোফাইলে ক্লিক করলে আপনারা আপনাদের রেফার আইডি দেখতে পাবেন। এরপরে আপনাদের মেইন ব্যালেন্স সহ সব কিছু আপনারা প্রোফাইলে দেখতে পাবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে
যদি আপনি টপ লিডার যারা রয়েছে সেটা দেখতে চান, সেটা দেখতে পারেন টপ ইউজারে ক্লিক করে। এরপরে পেমেন্ট হিস্ট্রিতে আপনি চলে আসতে পারেন। পেমেন্ট হিস্ট্রি থেকে আপনারা আপনার পেন্ডিংয়ে কতটুকু রয়েছে, পেমেন্টে কতটুকু রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এরপরে এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। জাস্ট এখান থেকে যে সাপোর্ট বক্স রয়েছে, সাপোর্ট বক্সে ক্লিক করবেন। সাপোর্ট বক্সে ক্লিক করার পরে এই যে অ্যাপসের অ্যাডমিন রয়েছে, অ্যাডমিনের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনারা আইপি সহ সব কিছু পেয়ে যাবেন। এটা আপনারা এখান থেকে ঢুকতে পারেন অথবা ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকেও ঢুকতে পারেন। এখন আমি দেখাই আপনাদেরকে কিভাবে আপনারা এখানে টাস্ক কমপ্লিট করবেন। এরপরে টাস্কে ক্লিক করবেন। আপনি স্টার্ট টাস্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এই রকমের টাস্ক ওপেন হবে। এখান থেকে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। দেখেন এখানে যে নেক্সট বাটন রয়েছে, নেক্সটে ক্লিক করলে একটি অ্যাড আসবে, অ্যাডটি 3 সেকেন্ডের মতো। এরপর উপরে ক্রস চিহ্ন আসবে, ক্রসে ক্লিক করে দিবেন। এরপর আবার নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আবার 3 সেকেন্ড অপেক্ষা করবেন, উপর আবার ক্রস আসবে, ক্রস করে দিবেন। এরপর আবার নেক্সটে ক্লিক করবেন, আবার অপেক্ষা করবেন 3 সেকেন্ডের মতো। এরপরে আবার উপরে ক্রস আসবে, ক্রস। এরপর আবার নেক্সটের পরে উপরে ক্রস আসবে, সেখানে ক্রস করে দিবেন। আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে উপরে আবার ক্রস বাটন আসবে, সেখান থেকে আপনি আবার ক্লোজ করে দিবেন। এরপর আবার নেক্সটে এখান থেকে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আবার উপর থেকে ক্রস অপশন আসবে, ক্রসে ক্লিক করতে হবে। আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে উপরে যখন ক্লোজ বাটন আসবে আপনারা ক্লোজ করে দিবেন। এরপর আবার নেক্সটে ক্লিক করার পরে উপরে যখন আবার ক্লোজ বাটন আসবে ক্লোজ করে দিবেন। এখানে দেখেন এবার কিন্তু ক্লেম অপশন লেখা এসেছে। আপনি কিন্তু অলরেডি 8টি টাস্ক কমপ্লিট করে ফেলেছেন, 8টি অ্যাড দেখে ফেলেছেন। এখন এই ক্লেমে আপনাকে ক্লিক করার পরে যে অ্যাডটি আসবে এই অ্যাডের উপরে আপনাকে ক্লিক করতে হবে। দেখেন অ্যাডের উপরে ক্লিক করার পরে এখানে 15 সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে 15 সেকেন্ড অপেক্ষা করার পরে অটোমেটিক আপনাকে হয়তো সাইটে ব্যাক করে নিয়ে যাবে। আর যদি অটোমেটিক ব্যাক না করে আপনি আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করলে কিন্তু আপনাকে ব্যাকে নিয়ে যাবে, সাইটে নিয়ে যাবে। তো এখন 15 সেকেন্ড অপেক্ষা করার পরে আমি ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমার কয়েনটি জমা হয়েছে কিনা। দেখেন এরকম নোটিশ আসবে, নোটিশ আসলে আপনারা অবশ্যই ক্লোজ করে দিবেন। ক্লোজ করলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কয়েনটা আমার ব্যালেন্সে জমা হয়ে গেছে। সো বন্ধুরা এইভাবে আপনারা কাজগুলো করবেন।